হালেলুয়া। জয় যিশু প্রত্যেক জনকে। প্রভু সব জনের জীবনে বড় মহিমা করুন। আমি বিশ্বাস করি প্রভু তোমাদের প্রত্যেক জনকে অনেক আনন্দে আর সুস্থতায় রেখেছেন। প্রভুর বড় দয়া, বড় অনুগ্রহ তোমাদের জীবনে কার্যকারী করছে। প্রভুর আশীর্বাদের হাত, স্নেহের হাত তোমাদের প্রত্যেক জনের মস্তকে আছে। আমেন। হালেলুয়া। আজ যতজন আমাকে শুনছো এবং দেখছো, আজ এক গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব। প্রত্যেকজন বিশ্বাসী প্রভুর লোক যতজন আছে এখানে, পুত্র কন্যা যতজন আমাকে এই সময় দেখছে স্ক্রিনে, আমি বিশ্বাস করি আজকের এই বচন, আজকের এই বাক্য তোমাদের জীবনে বড় চেতনা এবং জ্ঞানকে নিয়ে আসবে। তোমাদের উপরে পরমেশ্বরের বড় অনুগ্রহ, অভিষেক নিয়ে আসবে, আমি বিশ্বাস করি। আর যতজন দেখছো তোমরা আমার এই চ্যানেল এবং প্রফেট সমীর দাস মিনিস্ট্রি, ফেসবুক থেকে, ইউটিউব থেকে যতজন দেখছো তোমরা তোমরা চ্যানেল ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। ঈশ্বরের প্রত্যেকটা নতুন নতুন ভিডিও পেতে, আপডেট পেতে, যেন প্রত্যেকটা ভিডিও এবং যে কোনো আমাদের ঈশ্বরের গেলে আপডেট হয়, তা সবার আগে তোমার কাছে পৌঁছায়। হালেলুয়া। কারণ এই চ্যানেল খোলার উদ্দেশ্য একটাই, ঈশ্বরের সুসমাচার প্রচার করার জন্য। এবং তোমরা যদি চাও কি হ্যাঁ আমি দিন প্রতিদিন ঈশ্বরের সুসমাচার শুনতে চাই, প্রভুর কার্যকারিতা আগে বাড়বে, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। পরমেশ্বর তোমাদের দীর্ঘ আয়ু দিক, প্রভু যিশুর নাম। আমেন। হালেলুয়া। আজ এক উন্নত মানের বচন এবং বাক্য, যা সত্যি চমৎকার, বড় কার্যকারী, এবং আমাদের উপরে ঈশ্বর এক অধিকার দিয়েছেন, আমাদের উপরে ঈশ্বর এক বড় ক্ষমতা দিয়েছেন। আর সেই ক্ষমতা যা বাইবেল আমাদেরকে পরিষ্কার করে জানায় আর বলে। তাই এসো, পরমেশ্বর আমাদেরকে যে অধিকার দিয়েছেন, প্রভু আমাদেরকে যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা এবং এই অধিকার যেন আমরা আমাদের জীবনে নিয়ে আসি। কারণ যখন ঈশ্বর আমাদেরকে কোনো কিছু দান করছেন, গিফট করছেন, সেই গিফট, সেই দান যেন আমরা ব্যবহার করতে শিখি, ব্যবহার করতে জানি। তাই যতজন আজ আমাকে দেখছো এবং শুনছো, প্রভু আমাদের প্রত্যেকজনকে এক অধিকার দিয়েছেন। প্রভু আমাদেরকে এক প্রবলেম থেকে, কঠিন পরিস্থিতি হোক, আমরা যে কোনো জায়গাতে যে কোনো সমস্যাতে পড়ি না কেন, প্রভু আমাদেরকে এই অধিকার দিয়েছেন আমরা যেন সেই সমস্যা থেকে বাহির হয়ে আসি। তোমার মুখের কথা দ্বারা তা সম্ভব। লুক তার 10:19 লেখা আছে, দেখো আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির ওপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়েছে, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। আমেন। বচনে লেখা আছে, দেখো আমি তোমাদেরকে যে ক্ষমতা দান করতেছি। প্রভু যখন তার 70 জনকে সুসমাচারের জন্য পাঠায়, যেখানে যেখানে প্রভু প্রচার করতে যাবেন, সেইখানে যাওয়ার আগে তার 70 জন শিষ্যকে পাঠাচ্ছেন আর এই বরদান দিচ্ছেন কি যখনই প্রভুর নামে সুসমাচার দেওয়ার জন্য বা প্রভুর নামে যদি বিশ্বাসে উঠতিছ, এই সমস্ত কার্যকারী তোমার অধিকারের মধ্যে আছে। হালেলুয়া। এবং বিশ্বাস রাখো, যখন তুমি প্রভু যিশুর নামে বিশ্বাসে উঠতিছ, ভরসাতে দাঁড়াচ্ছ, তোমার কাছে অসম্ভব বলে কোনো কিছু থাকবে না। কারণ যখন সে 70 জনকে পাঠায়, তারা প্রত্যেকজন আনন্দের সহিত প্রভুর কাছে ফিরে এসে সাক্ষ্য দিয়েছেন। তারা প্রত্যেকজন প্রভুর কাছে ফিরে এসে সাক্ষ্য দিয়েছেন কি প্রভু সত্যি আপনার নামে আত্মারা চলে যায়, রোগী সুস্থ হয়, মৃত জীবিত হচ্ছে, আপনার নামে তা সম্ভব। এবং বিশ্বাস রাখো, প্রভু সেখানে চমৎকার এক বিষয় তাদেরকে বলেছিলেন। 20 বলছে, তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতে আনন্দ করো। হালেলুয়া। যখন 70 জন ঘুরে এলো, এখানে 17তে লেখা আছে, পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। প্রভু বলছে এটাকে বাহবা দিও না। কিন্তু আমার টপিক এখানে আছে, বা আজকের যে বিষয় আমি আলোচনা করবো, কি আমাদের নিজেদের উপরে ঈশ্বরের ক্ষমতা দিয়েছেন। কোন ব্যক্তি সে ক্ষমতাকে হাসিল করে, কোন ব্যক্তির উপরে প্রভুর সে ক্ষমতা কার্যকারী করে। কারণ আমরা যদি দেখি, আজ সাধারণ মানুষ, আজ আমাদের উপরে প্রভু প্রার্থনার শক্তি যে দান করতেছেন, ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক যে পাওয়ার আমাদের উপরে আসতেছেন, এটা কোন মানুষ পেতে পারে? যিশুতে বিশ্বাসী অনেকেই, ভূতগণও বিশ্বাস করে, কিন্তু বাইবেল বলছে যে ব্যক্তি ঈশ্বরের আজ্ঞাকে ফলো করে, প্রভুর পিছনে চলা ব্যক্তি, প্রভুকে স্মরণ করা ব্যক্তি,
ঈশ্বরের আজ্ঞাকে মানা ঈশ্বরের ভয়কারী, তার মুখ থেকে যে শব্দ বাহির হবে তা কার্যকারী হয়, যদি তা উত্তম হয়। আজ অসংখ্য অসংখ্য ব্যক্তিকে তোমরা দেখবে, আজ অসংখ্য ব্যক্তিকে তোমরা বাইবেল প্রচার করতে, প্রভুর নামে প্রার্থনা দিতে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু কার কলিং আছে, পরমেশ্বরের এই স্পিরিট, প্রভুর দয়া বা পবিত্র আত্মা, এই কলিং কার উপরে আছে যে পরমেশ্বর তাকে এই অধিকার দিচ্ছে? এখানে 70 জনের কথা লেখা আছে। প্রভুর কাছে আশেপাশে সুসমাচার শোনার জন্য অনেক ব্যক্তি ছিল। প্রভু 70 জনকে মনোনীত করে পাঠাচ্ছেন আর অধিকার দিচ্ছে। আজ অনেকজন এরকম ভুল করে, আর তারা ভাবে কি আমার উপরে কেন, আমি মুখ ফুটিয়ে প্রার্থনা করছি বা প্রভুর কাছে কিছু চাইছি, সেটা কেন হচ্ছে না? তোমার মধ্যে প্রভু যে কোয়ালিটি দিয়েছেন বা তোমার মধ্যে প্রভু যে বিষয়কে দেখাচ্ছে, তাকে তুমি আগে চিনতে শেখো, জানতে শেখো কি হ্যাঁ, আমার মুখের প্রার্থনা আমার জীবনে কি কার্যকারী হতে পারে। একাধিক ব্যক্তি প্রার্থনা করে তার মুখের প্রার্থনার কার্যকারী আসে না। তাকে এটা মনে রাখতে হবে কি সে যেন কন্টিনিউ সর্বসময় পরমেশ্বরের আজ্ঞাতে মেনে চলে, প্রভুর ভয়কে মানে, প্রার্থনার জীবন তৈরি করে এবং নিজে থেকে বাইবেল পাঠ করে। আজকে অনেক অসংখ্য ব্যক্তিকে আমি দেখেছি, অনেক অনেক ব্যক্তিকে আমি দেখেছি নিজে থেকে বাইবেল পড়ে না, আর তাদেরকে যে যখন পারে বোকা বানায়। যে কোনো বিশ্বাসী পাস্টার তাদেরকে বোকা বানায়। আমি তোমাদের সত্য সত্য বলছি, আমি আগামী দিনেও বলে এসেছি, প্রত্যেকজন বিশ্বাসীর বাইবেল পড়া উচিত। যদি কোনো ব্যক্তি বলে আমি তো বাইবেল পড়তে জানি না, বাইবেল শোনা উচিত। আর প্রত্যেকজন ব্যক্তিকে নিজে নিজে প্রার্থনা করতে হবে। যে অলৌকিক ক্ষমতা পরমেশ্বর দিচ্ছে তা তুমিও পেতে পারো, এবং তোমার প্রার্থনা দ্বারা অসুচিত আত্মা বাহির হয়ে যাবে। যে স্থানে তুমি দাঁড়াবে ঈশ্বরের জ্যোতির ন্যায় তুমি দাঁড়াবে, যে স্থানে তুমি থাকবে ঈশ্বরের জ্যোতির ন্যায় তুমি থাকবে, কারণ তুমি পরমেশ্বরের সন্তান। তুমি মন্দ তার নয়, মন্দ তোমার প্রভু নয়, তোমার প্রভু তিনি আলো, তিনি জ্যোতি। আজ যদি তুমি এটা নিজে থেকে জেনে যাও কি আমার মধ্যে পরমেশ্বর যে ক্ষমতা দিয়েছেন, সেই অভিষিক্ত আত্মা যিনি আমার কাছে আছেন এবং যিনি কন্টিনিউ আমার কাছ থেকে, আমার মুখ থেকে সেই সংকল্প কথা শুনতে চায়, তুমি নিজে থেকে যা চাইবে তুমি প্রেয়ার করবে, পরমেশ্বর তোমার জন্য এটা করে দেবেন, প্রভু তা তোমার জন্য করে দেবেন। আর তিনি এটা চায় কি তার ভক্ত, তার অনুসারীদের জন্য একজন মিসাইল তৈরি হয়। আজ আমাকে তুমি দেখছো, আমাকে তুমি শুনছো, আজ তুমি এটা মনে রেখো, তুমি নর্মাল কোনো ব্যক্তি নয়, তুমি পরমেশ্বরের পুত্র বা কন্যা। তুমি নিজেকে ভেঙে চুরমার করে দিও না, নিজেকে নষ্ট করে দিও না, নিজেকে হতাশার মধ্যে এখনো দাঁড় করিও না। আজ যদি এই ভিডিও তোমার কাছে আসে, আজ যদি এই সুসমাচার তোমার কাছে আসে, আজ নিজেকে অঙ্গীকারে, নিজেকে সেই উত্তম কথায় তুমি আজ নিয়ে আসো কি আমি পরমেশ্বরের সন্তান, আমি প্রভুর সন্তান, আমার উপর আমার পরমেশ্বরের অধিকার আছে। আজ কোথাও না কোথাও থেকে তোমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, যেন তোমার মধ্যে যে স্পিরিট পরমেশ্বরের কার্যকারী করছে তা যেন নষ্ট হয় বা তুমি যেন সেটাকে অবিশ্বাসের খাতায় নিয়ে যাও। বচনে লেখা আছে বিশ্বাস, যে বিশ্বাস করছে পরমেশ্বরের নাম, তার মাধ্যমে সকল কার্যকারী হয়, তার মাধ্যমে সকল কার্যকারী সে দেখতে পায়, সে নিজে থেকে বুঝতে পারে। কিন্তু অসংখ্য ব্যক্তি বোকা হচ্ছে, অসংখ্য ব্যক্তিকে ঠকানো হচ্ছে। আমি আজ 3 বছর প্রচারের মাধ্যমে তোমাদেরকে বার্তা দিয়ে আসছি, আগামী দিনে দিয়ে যাবো। তোমরা নিজেরা বাইবেল পাঠ শুরু করো, নিজেরা প্রার্থনা করা শুরু করো, তোমরা নিজেরা প্রভুর কাছে চাওয়া স্টার্ট করো, তোমার বেডরুমকে প্রার্থনা রুম বানাও, প্রেয়ার করো প্রভুর কাছে, পরমেশ্বরের কাছে জিজ্ঞেস করো আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমার এই প্রয়োজন। তোমার মধ্যে ঈশ্বরের ক্ষমতা দিয়েছেন, প্রভু তোমার উপরে এক বড় অভিষেক করেছেন, আর সেই অভিষেককে তুমি চিনতে পারছো না, পরমেশ্বরের সামর্থ্য তুমি চিনতে পারছো না। প্রত্যেকজন যতজন যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করতেছে, প্রভু তার উপরে অদ্ভুত সামর্থ্য কার্যকারী করতেছে।
তুমি নিজেই জানো না তুমি যেখানে দাঁড়াচ্ছ, যখন তুমি প্রার্থনা করতেছো, প্রভু যিশুর কাছে প্রার্থনা করছো, প্রভু যিশুর নামে চাইছো, তুমি যে স্থানে যাচ্ছ তার বাহিনী তোমার সঙ্গে আছে, স্বর্গদূত সেখানে আছে। কারণ বচনে লেখা আছে তিনি স্বর্গদূতকে আজ্ঞা দেবেন যেন তারা তোমাকে রক্ষা করে। আর তা বাস্তবতা হচ্ছে তুমি বুঝতে পারছো না। আর তুমি যখন প্রকৃত ভক্তিতে, শ্রদ্ধায় ঈশ্বরের কাছে প্রার্থনায় দাঁড়াবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তোমার জীবনকে তুমি বদলাতে দেখবে যিশু খ্রিস্টের নামে। আমি সত্য বলছি, তোমার জীবনকে তুমি আরো অভিষিক্ত হতে দেখবে পবিত্র যিশুর নামে। তোমার জীবন থেকে হারেক নেগেটিভটা ক্যান্সেল হবে পবিত্র যিশুর নামে। তোমার জীবনে হারেক দুর্যোগ ক্যান্সেল হবে যিশুর নামে। হারেক মন্দ আত্মা তোমাকে দেখে ভয় পাবে। আমি প্রফেসি করছি পবিত্র যিশুর নামে। তোমার জীবনকে তুমি আরো আলোকময় দেখতে চলেছো যিশু খ্রিস্টের নামে। তোমার জীবনে তুমি বড় অদ্ভুত অদ্ভুত কার্যকারীকে দেখতে চলেছো প্রভু যিশুর নামে। তুমি প্রার্থনার জীবন তৈরি করো, তুমি বাইবেল পাঠ জীবন তৈরি করো, ঈশ্বরের কাছে উত্তম অঙ্গীকার তুমি নিজে গড়ো, আর পরমেশ্বরের কাছে প্রার্থনা করো। দেখো তোমার জীবনে হার এক স্টেটমেন্ট বদলে যাবে। তোমার জীবনকে তুমি নতুনতা দেখবে পবিত্র যিশুর নামে। বলো আমেন। বিশ্বাস রাখো, তুমি এক যোদ্ধা। তোমার উপরে পরমেশ্বর বড় অভিষেক রেখেছেন, তোমার উপরে পরমেশ্বর বড় ক্ষমতা রেখেছেন। বিশ্বাস রাখো, তোমার দ্বারা সবকিছু সম্ভব। তোমার দ্বারা সম্ভব নয় বলো না, তোমার দ্বারা সবকিছু সম্ভব। তুমি পারবে সবকিছু করতে। হালেলুয়া। যখনই তোমার মনে হচ্ছে তুমি একাকিত্ব আছো, পরমেশ্বরের দিকে দৃষ্টি রেখো। তিনি তোমাকে সর্বদিক থেকে আকর্ষিত করে রেখেছেন। তিনি তোমাকে সর্বদিক থেকে আগে রেখেছেন। হালেলুয়া। গড ব্লেস অল। আমি বিশ্বাস করি এই বচন অনুসারে তুমি আজ জানতে পেরেছো, বা তুমি আগামী দিন থেকেও জানবে। তুমি শুরু করনি, আজ থেকে স্টার্ট করো। প্রভুর অভিষেক তোমার উপরে আছে। তোমার প্রার্থনা তোমার জীবনকে বদলে দেবে। হালেলুয়া। যতদিন আমাকে শুনছো, প্রভু তোমাদের জীবনে আশীষ করুন। তোমরা যদি চাও আমার সঙ্গে যুক্ত হতে, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, যুক্ত হও এই চ্যানেল পরমেশ্বরের সেবার জন্য। এবং তুমি যদি চাও আরো এরকম ঈশ্বরের জ্ঞান এবং ঈশ্বরের বচন দিয়ে আরো তুমি চাও সেই সমাচার পেতে চাও, আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং এই ভিডিও তুমি যতজনের কাছে পারো শেয়ার করো, তারাও যেন জানতে পারে ঈশ্বর আমাদেরকে যে অভিষেক আর অধিকার দিয়েছে, সেই অধিকারকে যেন আমরা জানতে পারি আর বুঝতে পারি। তাই তোমার একটা শেয়ারে অসংখ্য ব্যক্তির আজ মন পরিবর্তন হবে। তোমার একটা শেয়ারে অসংখ্য ব্যক্তি আজ মন্দ থেকে বাহির হবে। হালেলুয়া। তুমি যদি চাও ঈশ্বরের সুসমাচার প্রচার করতে, আজ এখান থেকে স্টার্ট করো। তোমার জীবনে তুমি অভিষেককে দেখবে কিছু না। আমেন।